जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार षष्ठ अध्याय ध्यान योग श्लोक 17 पाठ करछि। युक्तः आहारः विहारस्यः युक्तः चेष्टस्यः कर्मेषु युक्तः स्वप्नवबोधस्यः योगः भवति दुःखः। अनुवाद, যিনি পরমিতি আহার বা বিহার করেন, পরমিতি প্রয়াস করেন, তার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। তাৎপর্য হচ্ছে পরমিতি কি, আমি গত ভিডিওতেও বলেছিলাম এটাকে, যিনি ব্যালেন্সড লাইফ, যার সমস্ত কিছু ব্যালেন্স থাকবে তার জীবনে, আহার নিদ্রা বিহার, যেরকম মানুষের জীবনে যা যা তার কর্ম থাকে সব কিছুতে সে ব্যালেন্স করে চলবে, কোনো কিছুতে আনব্যালেন্স থাকবে না। জড় জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারবে। সেখানে আমার বাবা একটা কথা বলতেন কি, কোনো জিনিসের মধ্যে না বেহোশ হয়ে থাকবে না, জীবনে যা করবে সব ব্যালেন্সড করে করবে। একটা জিনিসকে দেখলাম আর তার প্রতি আমি বেহোশ হয়ে তার পিছনে ছুটতে থাকলাম, সেটা না। এখানে সেটাই বলছি, এখানে ভগবান সেটাই বুঝাতে চেয়েছে কি সব কিছুতে তোমাদের সংযত হয়ে সংযম হয়ে জীবনটাকে যাপন করতে হবে সব কিছুতে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 18। यदः विनिहतं चित्तम् आत्मानिः एवः अवतिष्ठते निष्प्रह सर्वैः कामैः युक्तः इति उच्यते तदः। অনুবাদ, যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাকে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হচ্ছেন বলা হচ্ছে। শ্লোক 19। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। यतः दीपः निवातस्य न इंगते सः उपमः स्मृताः योगिनः यथा चित्तस्यो युजुतः योगम् आत्मानः। অনুবাদ, বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তি নিরোধে অভ্যাসকারী যোগিনা চিত্তেহ তেমনভাবে অবিচলিত হয়ে থাকে। এই শ্লোক, দুটো শ্লোক 18 আর 19-এর তাৎপর্য হচ্ছে সাধারণ মানুষ নিজের কার্যকলাপের সঙ্গে যোগীর কার্যকলাপের সঙ্গে তার বিশাল পার্থক্য। যোগী মনোক্রিয়া সমস্ত কিছুকে সংযত করে, তখন তিনি সমস্ত জাগতিক বাসনাকে সে কখন তার পিছনে সে ছুটে বেড়ায় না, উদ্বিগ্ন হয় না, যা করে আবার সেই ব্যালেন্সড, সব কিছুতে যেন একটা ব্যালেন্সড, মানে সেটাই হচ্ছে যোগী। যেমন এখানে আবার একটা দিয়েছে, এখানে শ্লোক 19-এ, যেমন দীপশিখা যখন হাওয়া খুব প্রচুর চলছে, তার মধ্যেও একটা দীপশিখা নিজের মতন করে সে স্থির হয়ে সে জ্বলছে, মানে কি সে নিজেকে সেই হাওয়ার ভিতরে সে ব্যালেন্সড করে সে চলছে, সেটাই হচ্ছে যোগী। সেই যোগীকে শ্রীকৃষ্ণের চরণে যাওয়াটাই এই যোগ ক্রিয়া। শ্রীকৃষ্ণের থেকে বড় যোগী এই সমস্ত ব্রহ্মাণ্ডে কেউ নেই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের নাম, শ্রীকৃষ্ণের ধ্যান, শ্রীকৃষ্ণের জ্ঞান আর তার সাথে নিত্য কর্ম করাটাই যোগ ক্রিয়া, সেটা আমি মনে করি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।